হাই, গুড নাইট ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দুপুর একটু বেরিয়ে যাচ্ছি মার বাড়িতে। তো চলো, যেহেতু গপু ওখানে আছে, জন্মাষ্টমী ওখানেই হবে। তো ফাইনালি আমি আর ওর আন্টি দিশা চলে এসেছি বটতলায়। আমরা এবার সোদপুরে যেতে পারিনি, কেননা কালকেও জল ছিল, আজকেও জল। যাই হোক, বটতলায় তো সেরকম আমার ভালো লাগেনি জামা। তা সোদপুরে যেহেতু কিনে কিনে অভ্যস্ত, আমার এখানে জামাগুলো খুব একটা ভালো লাগে না। আর অতিরিক্ত দাম চায়, রিজনেবল প্রাইস তো একদমই না। সোদপুরে গেলে আমি রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটির জামাগুলো নিয়ে আসি, খুব সুন্দর লাগে। যাই হোক, যেতে পারিনি, আর কিছু করার নেই। তো এখানে জামাগুলো ঠিকঠাক ছিল, খুব একটা খারাপ ছিল তাও বলবো না। আর দোলনাগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো এখানে যারা ফলের দোকান দিয়েছে তারা 300 350 টাকা করে আপেল বিক্রি করছে, এত ছোট ছোট। 250 টাকা করে, ভাবো। এরাই আজকে যারা ফল বিক্রি করছে তারা আজকে দোতলা বাড়ি বানাবেই। তারপরেই চলে গেলাম রাজভোগে, যেখানে আগরপাড়ায়। এটা তোমরা সবাই জানো, রাজভোগের মিষ্টি খুবই সুন্দর, আর খেতেও যেমন সুন্দর, বাইরে থেকে দেখতেও সুন্দর। আমার রাজভোগের মিষ্টি অসাম লাগে। তোমরাও এসে একবার ভিজিট করো রাজভোগের মিষ্টি খাওয়ার জন্য। তো চলো, এই সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে। এটা কিন্তু সাগর পাড় না, এটা কিন্তু আগরপাড়া, এটা কিন্তু দীঘা না। যাই হোক, কেনাকাটা হয়ে গেল। তারপরে আমরা চলে আসলাম। তারপরে মাম্পি বললো একটু উকুন মারার তেল নিয়ে। আমি বললাম উকুন মারার তেল তো ছোটোবেলা দিয়ে শুনিনি। যাই হোক, 4 নম্বরে পাওয়া যায়, 20 টাকা করে নেয়। তোমাদের যাদের যাদের লাগবে বলো। এই যে উকুন মারার অতিথি আমাদের। আর উকুনের সাথে বেলুনও কিন্তু ফ্রি, উকুন মারারও তেলের সাথে। ইয়ার্কি মারছি, উকুন মারার তেলের সাথে বেলুন ফ্রি না। এটা জন্মাষ্টমীর জন্য কিনছি। এই যে পিসি, ছোটোবেলায় আমরা স্কুলে যখন পড়তাম এই পিসির দোকানে আসতাম। দেন টাটা, বাই বাই, দেখা